স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 3 = 3। ক. ওজন পরিমাপের মূল একক মিটার, লিটার না গ্রাম? সঠিক উত্তর হবে গ্রাম। খ. 1 কিলোমিটার সমান 1000 মিটার, 100 মিটার না 10 মিটার? সঠিক উত্তর হবে 1000 মিটার। গ. 0.07কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পায় 1-এর 7, 7-এর 10 না 7-এর 100? সঠিক উত্তর হবে 7-এর 100। 2. শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক. 12 এর উৎপাদক সংখ্যা ড্যাশটি? এখানে শূন্যস্থানে বসবে 6টি। খ. 54 সেমি 1 মিলিমি = ড্যাশ মিলিমি? এখানে শূন্যস্থানে বসবে 541 মিলিমি। গ. ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে কমবে। 3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক. যোগ করো। 1-এর 9 যোগ 2-এর 9 যোগ 4-এর 9। দেখো এখানে তোমাদেরকে একটা ভগ্নাংশের যোগ করতে দেওয়া হয়েছে, যেখানে হরগুলো কিন্তু প্রত্যেকটাই সমান। তাহলে এটার উত্তরটা দেখে নাও। তোমরা নিচে সমান চিহ্ন দেবে, পাশে দাগ দেবে, নিচে লিখবে 9। কারণ দেখো এখানে 3টে হরের মান কিন্তু 9ই রয়েছে, 9 9 9। আর 3টে 9 যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু 9ই পাবো। তারপরে ওপরে 1 আছে 1, যোগ আছে যোগ, 2 আছে 2, যোগ আছে যোগ, 4 আছে 4। তারপরে নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে আবার একটা দাগ দেবে, 9 আছে 9 লিখবে। এবার 1 2 আর 4কে যোগ করে নাও। 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 3 আর 4 যোগ করলে হচ্ছে 7, তাহলে 7 লেখো। অতএব আমাদের যোগফলটা বেরোলো 7-এর 9। খ. বিয়োগ করো। 1 - 3-এর 5। উত্তর, এখানেও তোমরা প্রথমে একটা দাগ দেবে, নিচে 5 আছে 5 লিখবে। এবার কোনাকুনি যে সংখ্যা দুটো আছে সেগুলোকে গুণ করবে। দেখো নিচে রয়েছে 5 আর কোণে রয়েছে 1, 5-এর সাথে 1-এর গুণ করো, 5-এর সাথে 1-এর গুণ করে হচ্ছে 5, সেটা লেখো 5। তারপর বিয়োগ আছে বিয়োগ দাও, তারপরে 3 আছে 3 দাও। নিচে আবার সমান চিহ্ন লেখো, একটা দাগ দাও, নিচে 5 আছে 5 লেখো। এবং দেখো আগেরটাতে ছিল 5 - 3, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 2, তাহলে 2 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 2-এর 5। গ. 15 এর উৎপাদক গাছ তৈরি করো। উত্তর, প্রথমে লিখবে 15, নিচে একটা অ্যারো চিহ্ন দেবে, বাঁ দিকে একটা ডান দিকে একটা। এবার লিখবে 3 কততে 15, 3 5 - 15। তাহলে বাঁ দিকের নিচের অ্যারো চিহ্নের নিচে লিখবে 3, ডান দিকের অ্যারো চিহ্নের নিচে লিখবে 5, 3 5 - 15। আবার 5কে নিয়ে চলো, 1 5 - 5, 5-এর বাঁ দিকের অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখবে 1, ডান দিকের অ্যারো চিহ্ন দিয়ে নিচে লিখবে 5। তাহলে অতএব দিয়ে পাশে লিখবে 15 = 1 × 3 × 5। দেখো 1 3 আর 5 যোগ করলে কিন্তু সেই 15ই বেরোবে। 4. নির্দেশ মতো উত্তর দাও। 2 × 2 = 4। ক. যোগ করো। 2 কিমি 678 মিটার যোগ 7 কিমি 725 মিটার, অর্থাৎ 2 কিমি 678-এর সাথে 7 কিমি 725 মিটারের যোগ করতে হবে। তাহলে এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা সাজিয়ে নেবে, কিমি লিখবে, পাশে লিখবে মি, কিমি নিচে লিখবে 2, মিয়ের নিচে লিখবে 678, আবার কিমি নিচে লিখবে 7, মি বা মিটারের নিচে লিখবে 725, নিচে দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে, ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 8 আর 5, 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 13 3 হাতে 1। তারপর রয়েছে 7 আর 2, 7 আর 2 যোগ করলে 9, আর হাতের 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1। তারপর রয়েছে 6 আর 7 যোগ করলে হচ্ছে 13, 13 আর 1 যোগ করলে 14, 14 4 হাতে 1। তারপর রয়েছে 7 আর 2 যোগ করলে 9 আর 1 যোগ করলে 10। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 10 কিমি 403 মি বা মিটার। খ. বিয়োগ করো। 7 মিটার 15 সেমি বিয়োগ 4 মিটার 60 সেমি। উত্তর, এখানেও তোমরা প্রথমে লিখবে মিটার, পাশে লিখবে সেমি, মিটার নিচে লিখবে 7, সেমির নিচে লিখবে 15, আবার মিটার নিচে লিখবে 4, সেমির নিচে লিখবে 50, নিচে দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে এবং ডান দিক থেকে বিয়োগ করে নেবে। দেখো এখানে রয়েছে 15, নিচে রয়েছে 50, 15 থেকে তো আর 50 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে কিন্তু কি করতে হবে, আমাদেরকে অবশ্যই এখানে 100 ধরতে হবে।
কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে 100 আর 15 যোগ করলে হচ্ছে 115, সেই 115 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে পাবো 65, তাহলে এখানে লিখবে 65। এবং যেহেতু এখানে 100 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে এক ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে দেখো 7, 7কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6, তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 2। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 2 মিটার 65 সেন্টিমিটার। 5, 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। প্রশ্নের মান 3। উত্তর, 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি হল 1, 2, 3, 6। 6, একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম। ওই জল রাখার জারটা ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? প্রশ্নের মান 4। উত্তর, প্রথমে তোমরা লিখবে লিটার, তারপরে লিখবে মিলিলিটার। লিটার নিচে 2, মিলিলিটার নিচে 250, আবার লিটার নিচে 1, মিলিলিটার নিচে 800, নিচে দাগ দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, 0 আর 0 যোগ করলে 0, 5 আর 0 যোগ করলে 5, 2 আর 8 যোগ করলে হচ্ছে 10, 10-এর 0 হাতে 1, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর হাতের 1 হচ্ছে 4। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 4 লিটার 50 মিলিলিটার। এবার আবার তোমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আবার লিখবে লিটার, পাশে লিখবে মিলিলিটার। লিটার নিচে লিখবে 5, মিলিলিটারের নিচে লিখবে 000। আবার লিটার নিচে লিখবে 4, মিলিলিটারের নিচে লিখবে 50, নিচে দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো এখানে রয়েছে 000 থেকে 050, অর্থাৎ 0 থেকে 50 বাদ দিতে হবে। 0 থেকে তো আর 50 বাদ দেওয়া যায় না, তাই এখানে ধরতে হবে 1000। কারণ আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে 1000 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে পাবো 950। আর এখানে যেহেতু 1000 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দিতে হবে। পাশে রয়েছে 5, 5কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 4, 4 4 মিলে গেলো 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 950 মিলিলিটার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, ওই জল রাখার জারটা ভর্তি করতে আরও 950 মিলিলিটার জল ঢালতে হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।